আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা গত ৩ মাস আগে একটা ঘটনা শুনছিলেন আমাদের ভাঙ্গা থানায়। ৩১ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি জুট মিলের নারী শ্রমিককে অর্থের লোভ দেখিয়ে টিকটক ভিডিও তৈরির কথা বলে ডেকে নেয় আকরাম। ওই নারীর অভিযোগ, আকরাম একটি বসত ঘরে তাকে আটকে রেখে নানা ভয় ভীতি দেখিয়ে তার বন্ধু জুয়েল সহ ধর্ষণ করে, কষ্ট করে ভিডিও ধারণ করে। এ সময় আকরাম সেখানে অনুপস্থিত ছিল। এক জায়গা বলা হয়েছে আমি আটকায় রেখে দর্শন করেছি, আর এক জায়গা বলা হয়েছে আমি এখানে উপস্থিত ছিলাম না। এখন আপনারা দর্শক কি বুঝলেন? ফরিদপুর জেলায় যে একজন তরুণীকে টিকটকের কথা বলে প্রলোভন দেখিয়ে ৬ জন ব্যক্তি ধর্ষণ করেছিল। তো ধর্ষণের মধ্যে যে ব্যক্তিটা ছিলেন আকরাম নামক, সে ব্যক্তিটা হচ্ছে আমি। এখন আমার কথা হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন যে আসলেই ওই মেয়েকে আমি চিনি বা জানি, বা মেয়ে কোথা থেকে আসছে, বা এই ঘটনাটা কারা করছে, কারা মিথ্যা মামলা দিছে, বা কি জন্য দিছে, বা আমার দোষটা কি ছিল, সেটা আপনারা অতিরিক্ত খুব তাড়াতাড়ি এই প্রমাণটা পাবেন। এবং আর একটা কথা, এই যে আমার হাতে রিপোর্টটা দেখতেছেন, এই রিপোর্টটা ইনশাল্লাহ আমার পক্ষে আসছে। কারণ আমি, একজন মানুষ যদি দোষ করে থাকে অবশ্যই তার বিচার হবে, বা বিচার আপনারা করবেন। কারণ বাংলার সাধারণ মানুষ দর্শক হিসেবে তার শাস্তি কি? তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং যদি কেউ দোষ করে থাকে অবশ্যই তার শাস্তি আপনারা দিবেন। আর আপনারা যারা রোস্টিং করছেন, অনেকে আমার নামে বাজে মন্তব্য করছেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই যে আমার হাতে যে পেপারটা দেখতেছেন, এটা কিন্তু আমার বর্তমানে এই মামলার আমলনামা, ঠিক আছে? আমার এটা যদি, বা আমার যদি কোনো দোষ হয়ে থাকে, আপনারা আমার বিচার করবেন। আর যারা আমাকে নিয়ে অনেক সাংবাদিক ভাইয়েরা, আমার কাছের ভাইয়েরা আমাকে নিয়ে করছিলেন, আমার তখন কিছু করার ছিল না, আমি কিছু করতে পারিনি, আমি অসহায়। আমার বাবা নাই, আমার চাচা নাই, মামা নাই, ক্ষমতাশালী কেউ ছিল না। আমি থানায় গেছিলাম একটা ছোট্ট মামলা করতে, যার পথে আমারে উল্টা আটকায় দিছে। এখন কথা হইলো, আমার যদি দোষ হয়ে থাকে অবশ্যই আমার বিচার করবেন। আর যদি আমার কোনো দোষ না হয়ে থাকে অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে আমি ছোট একটাই রিকোয়েস্ট করব, দোষ হইলে দর্শনকারীর একজনের শাস্তি কি? সর্বনিম্ন মৃত্যু। আমি চাই অরিজিনাল দর্শনকারী যারা, তাদের মৃত্যুদণ্ড হোক। আর আমি যদি দোষ না করে থাকি, আপনারা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই আমি একটা অসহায় ছেলে, আমার পাশে আপনারা দাঁড়াবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের মাঝে, অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আমার পাশে থাকবেন।